হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে কিন্তু সন্ধ্যাবেলা থেকেই ব্লগটা শুরু করলাম। তো শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তো শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো কতগুলো ঢাক যাচ্ছে এখানে। আজকে হলো ভাঙা রাস, তো এখানে কিন্তু অনেক ঢাক করে। তো সব ঠাকুরের সামনে সামনে দিয়ে না ঢাক বাজিয়ে বাজিয়ে যায়। তো দেখতে কিন্তু অসাধারণ লাগে। আমরা প্রতিবার কিন্তু ভাঙা রাস দেখি, কিন্তু পুরনো হয় না। প্রতি বছরই এই সময়টা আসলে না না দেখতে পারলে আর ভালো লাগে না। তো এখানে দেখার জায়গাও আছে, আমাদের অসুবিধা হয় না। আর যাদের দেখার অসুবিধা না, তারা এই রাস্তার সাইড দিয়ে চেয়ার পেতে পেতে দেয়। তো তারা কেউ পয়সা নেয় চেয়ারের জন্য, কেউ পয়সা নেয় না, তারা এই চেয়ারে বসে বসে দেখে। তো সবাই কিন্তু বহু দূর থেকেও আসে, আবার কাছাকাছি লোকাল যারা, তারাও কিন্তু এই রাস দেখে, ভাঙা রাসটা। তো যাই হোক, দেখো এখানে অনেক ঠাকুর ছোট ছোট করে সাজিয়ে নিয়ে লাইটিং দিয়ে আর গাছের পাতা দিয়েছো, দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। আর এখানে কি বলো তো, সাজাই হলো রায় রাজা, গোসাই বাড়ি মেয়েদের রায় রাজা সাজাই। ছোট ছোট মেয়েদের না অনেক গয়নাকাটি দিয়ে এখানে সাজিয়ে, ফুল দিয়ে, মানে বিয়ের দিন যেমন সাজায় ঠিক তেমন করে এখানে মেয়েদের সাজিয়ে সিংহাসনে করে নিয়ে সারা শান্তিপুর দিয়ে ঘোরায়। তার পেছনে থাকে রাধাকৃষ্ণ, এটা হলো গোসাই বাড়ির ঠাকুর। তো রাধাকৃষ্ণের কিন্তু প্রচুর গয়নাগাটি পরিয়ে তারপরে বের করে। আর এখানে কিন্তু অনেক পুলিশ পাহারা থাকে, যেহেতু অনেক গয়নাগাটি পরিয়ে ঠাকুর বের করে, ওই জন্যেই পুলিশ পাহারায় দেয়। তো যাই হোক, দেখো প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর ভিড়। আর এখানে দেখো লাইটিংটা কি সুন্দর লাগছিল, এটা একতারা। তো যাই হোক, এখানে কিন্তু প্রচুর লাইটিং হয়, আর রায় রাজা আর বাজনা এইগুলোই এখানে জমজমাট। তো যাই হোক, এখানে কিন্তু প্রচুর ভিড় হয়েছে, দেখো মানুষ আর মানুষ, শুধু মাথা দেখা যাচ্ছে। 8টার দিক থেকে কিন্তু ভিড়টা শুরু হয়। আর এখানে কি বলো তো, সারা রাত ঠাকুর যায়, সেই ভোর 5টা পর্যন্ত, মানে অনবরত যেতেই থাকে সারা রাত ধরে। তো দেখে কিন্তু চোখ জুড়ে যায়। আর প্রায় 10-11খানা রায় রাজা এখানে সাজায়। তো যাই হোক, আর অনেক রকমের ঠাকুর কিন্তু এখানে হয়, যেমন রাধাকৃষ্ণ, তারপর নারায়ণ, কালী, শিব, অনেক রকমের ঠাকুর হয়। রাধাকৃষ্ণটাই বেশি হয়। তো যেখানে অনেকগুলো ঠাকুর হয় রাধাকৃষ্ণ, ওইগুলো কৃষ্ণনগরের ঠাকুর। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, আর মুখগুলো এত সুন্দর করে না, দেখে মন জুড়িয়ে যায়। তো দেখে মনে হয় কি দেখেই যায়। তো যাই হোক, দেখো কেমন ভিড় হয়েছে, দেখেছো? এখন হয়তো 8টা 8:30 বাজে, তো প্রচণ্ড ভিড় হয়েছে। তো এই ভিড়ের মধ্যে দিয়ে না অনেকে এদিক থেকে ওদিকে যায়, কিন্তু আমরা না ভয়ে যাই না। এই ঠেলাঠেলি ভিড় ভাড়টা আমার ঠিক ভালো লাগে না। তো বসে বসে রাস দেখা যায় বলেই রাসটা দেখতে যাই। আর এখানে দেখো কি বড় একটা কালী ঠাকুর। তো কালী ঠাকুরগুলো কিন্তু ভীষণ বড় বড় হয়। আর কালী ঠাকুরের কিন্তু প্রচুর গয়নাগাটি পরিয়ে বের করে। আর এখানে দেখো আবার ঢাক যাচ্ছে, বললাম না সব ঠাকুরের সামনে সামনে একটা করে ঢাক যায়। আর এখানে দেখো এটা হলো গোসাই বাড়ির মানুষ। তো গোসাই বাড়ির মানুষ মানে গোসাইরা এখানে করতাল, খোল এইগুলো বাজিয়ে বাজিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে আর নাচছে। তো সবাই কিন্তু খুব আনন্দ করে এই রাসের মধ্যে, জানো তো, যে যেমন সে তেমনভাবেই আনন্দটা করে। আর দেখো কি সুন্দর করে নাচছে ওরা। তো দুই সাইড দিয়ে ফাঁকা করে দেয়, যখন এরা যায় কি না, কেউ নাচতে নাচতে যায়, তখন পুলিশ দুই পাশের মানুষকে সরিয়ে ফাঁকা করে দেয় রাস্তাটা। আর এখানে অনেক গাড়িও ভাড়া করে এই ঠাকুরগুলোকে নিয়ে যাওয়ার জন্য, রায় রাজাকেগুলোকে নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, দেখো কেমন ভিড়। আর দেখো কত সুন্দর লাইটিং হয়েছে। চন্দননগরে যেমন লাইটিং হয়, চন্দননগরের লাইটিং সব থেকে বেশি বড় আর ভালো হয়, কিন্তু এখানেও কিন্তু খুব সুন্দর লাইটিং হয়। দেখো কত রকমের জিনিস সাজিয়েছে, এগুলো হলো কার্টুন সাজিয়েছে। তো যাই হোক, লাইটিংগুলো কিন্তু দেখতে সামনাসামনি আরও সুন্দর লাগছিল। ক্যামেরাতে অতটা ভালো আসেনি, তো যেটুকু এসছে আমি সেটুকুই ক্যাচ করার চেষ্টা করেছি। তো যাই হোক, প্রতি বছর কিন্তু আমরা এই রাস দেখি। তো দেখো কত লোক হয়েছে, শুধু মাথা দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না। তো একদিন আমি রাস ঘুরে ঘুরে দেখেছি, আর দ্বিতীয় দিন দেখিনি, কারণ এতটাই ভিড় হয়। তো ওর মধ্যে দিয়ে হাঁটা, মানে মেয়েকে নিয়ে রাস দেখাটা একটু টাফ হয়ে যায়, ওই জন্য একদিন ফাঁকায় ফাঁকায় দেখে আসি বিকাল বিকাল। তো দেখো এখানে একটা কি করেছে, বাঘ করেছে মনে হয়, যাই হোক এটা জিরাফ করেছে।
তারপরে দেখো আমরা একটু খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্টে নিয়ে নিচ্ছিলাম, কারণ এখানে কি বলো তো সারা রাত যাবে, তো সারা রাত দেখা তো সম্ভব হয়ে ওঠে না। তো ওই জন্যে একটু শুয়ে বসে গড়িয়ে খেয়ে দিয়ে নিয়ে রেস্ট নিয়ে আবার যখন যাচ্ছিল তখন আবার দেখছিলাম। আর এখানে আমার সোনা বাবা শুয়ে আছে, আর মামাম দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এরা তো ছোট, এরা যেটুকু পারছে দেখছে, আবার ঘুমিয়ে পড়েছিল আমার মাম্মাম। তারপর দেখো এখানে একটা বিশাল বড় লাইটিং যাচ্ছে, তো দুই সাইড দিয়ে এত মানুষের ভিড়, তো গাড়িটা যেতেই পারছিল না, এদিক থেকে ওদিকে এদিক থেকে ওদিকে করছিল, মানে ভয় লাগছিল। এত বড় গাড়ি লাইটিং তো মানে অসুবিধাই হয়, দুই সাইড দিয়ে যেহেতু লোক ছিল। আর দেখো পেছন দিয়ে একটা ঠাকুরও যাচ্ছিল। তো যাই হোক, আমরা এই লাইটিংটা যেতে কিন্তু অনেকটা টাইম লেগেছিল, আমরা অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম, যে দেখছিলাম কিভাবে যায় কি করে। আর মাইক করেছে, জাহাজের মধ্যে মাইক করেছে, তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল লাইটিংটা। আর আমি দেখো বসে বসে ক্লান্ত হয়ে গেছিলাম, তো এই ঘরে এসে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। আর মাম্মামকে পাহারা দিতে হচ্ছিল, মাম্মাম তো শুধু সাইডে চলে যাচ্ছিল, ওই জন্য খুব ভয় করছিল যে যদি পড়ে যায়। আর এই 3তলা বিল্ডিং তো খুব ভয় লাগে যে নিচের দিকে তাকাতে গিয়ে যদি হুমড়ি খেয়ে পড়ে যায় তো সব যাবে। হ্যাঁ, তারপর দেখো পরের দিন সকালবেলা বসে আছি। আর আগের দিন রাত্রে তো কারোরই ঘুমায়নি, সবাই বসে বসে রাজ দেখেছে। তো পরের দিন সকালবেলায় সবাই একটু বেলা করেই ওঠা হয়েছে, উঠে সবাই বসে গল্প গুজব, এইগুলো আমার সব বোন। তো যাই হোক, আমি সবার বড়, তো বোনেরা মিলে সব একসঙ্গে গল্প গুজব হচ্ছিল। আর চা মুড়ি এগুলো খাওয়া হয়েছে, তো সকালে ভাতও খাবো, এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি। আর ভালো লাগছিল না শরীরটা, যেহেতু রাত জাগা ছিল। তো বাড়িতে যাব বলছিলাম, কখন যাব ঠিক নেই, মাসিমণি আসতে দিচ্ছিল না। তো বেশ ভালোই লাগে, কিন্তু এই একটা দিন না সবার সঙ্গে আনন্দ করে কাটানো বেশ ভালোই লাগে, মনটাও ভালো লাগে। তো যাই হোক, বাড়িতেও যেতে হবে, তোমাদের দাদাভাই যেহেতু আসেনি, তোমাদের দাদাভাই এইগুলো পছন্দ করে না, এই এত মানে আওয়াজ শব্দ এগুলো পছন্দ করে না। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত, লাইক কমেন্ট শেয়ার করে দিও।